স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, শুনছিলেন শিরোনাম, জানিয়ে দেব বিস্তারিত খবর। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে 51তম মতো দ্বিতীয় পর্বে অংশ নিতে থেকে জানানো হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি বসানো সহ 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় কাজ করছে র্যাব ও অন্যান্য বাহিনী। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। ইজতেমা ময়দান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ, তার কাছে সবশেষ খবর। অনির্বাণ, আমরা দেখতে পাচ্ছি ইজতেমা অনেক বয়স্ক মুসল্লিরা যোগ দিয়েছেন, তাদের চিকিৎসার বিষয়ে বাড়তি কি ব্যবস্থা আছে, কারণ প্রচন্ড ঠান্ডা সেখানে। আর আমি একটু জানতে চাই যে নিরাপত্তার বিষয়টা আপনি যদি আমাদের একটু জানান। দেখুন, মুসল্লিরা যারা এসছেন তাদের প্রত্যেকের স্বাস্থ্য ব্যবস্থা যেন সুসম্পন্নভাবে নজরদারি করা হয়, সেই জন্য গাজীপুরের স্বাস্থ্য অধিদপ্তর এখানে বেশ নজরদারি রাখছেন। তারা তাদের সরকারি যেসব কর্মকর্তা এবং কর্মী যারা রয়েছেন তাদের সবারই ছুটি বাতিল করা হয়েছে, যার কারণে তারা প্রত্যেকেই এখানে বিভিন্ন কয়েকটি ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্পে তারা অবস্থান নিয়ে প্রত্যেকের স্বাস্থ্যগত দিকটা তারা নজরদারি দিচ্ছেন এবং তারা খোঁজ খবর রাখছেন। কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তো তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসাটা যেন এখান থেকে দেওয়া যায় তার সুব্যবস্থা এখানে করা হয়েছে। আর আজকের দিনের বয়ান সকালে একেবারে বলা যায় যে ফজর ওয়াক্তের পর থেকেই এই বয়ান শুরু হয়েছে, সে বয়ান এখনো চলছে। তো বয়ান আর কিছুক্ষণ পরও চলবে। আপনাদেরকে একটু দেখায় যদি যে কিছুক্ষণ পর জোহরের নামাজ শুরু হবে, অর্থাৎ জুম্মার নামাজ শুরু হবে। তো জুম্মার নামাজের পরপরই আবার দেখা যাবে যে বয়ানটা শুরু হবে। তো এখন আগত যারা মুসল্লিরা রয়েছেন তারা এখনো আসছেন। আপনি জানেন যে যেহেতু শুক্রবার, তো শুক্রবারের কারণে জুম্মার নামাজের আলাদা একটি মহত্ব থাকার কারণে রাজধানীবাসী এই ইজতেমা ময়দানে অনেকেই ছুটে এসেছেন শুধুমাত্র এই জুম্মার নামাজটা পড়ার জন্য। তো যার দেখা যাচ্ছে যে ভিড় অন্যান্য দিনের তুলনায় একটু বেশি আমাদের চোখে পড়েছে। তো আজকে যেহেতু 16টি জেলার মুসল্লিরা এখানে এসেছেন এবং সেই সাথে দেশের বাইরের যারা তাবলিগ জামাতের অনুসারী যারা রয়েছেন তারাও এখানে এসেছেন। তো প্রত্যেকেই বলা যায় যে কিছুক্ষণ পরপরই বয়ান হচ্ছে, সে বয়ান তারা মনোযোগ দিয়ে শুনছেন। হিন্দি, আরবিতে এবং উর্দুতে সে বয়ানগুলো হচ্ছে এবং সে বয়ানগুলো খুব সুন্দরভাবে বাংলা তর্জমা করে দেওয়া হচ্ছে বাঙালি যারা রয়েছেন তাদের বোঝানোর জন্য। তো এখানে দেখা যাচ্ছে যে সব বয়সীরা রয়েছেন, আমরা অনেক কিশোরকেও দেখেছি এবং সেই সাথে একেবারে বয়স্ক যারা তাদেরকেও আমরা এই ইজতেমা ময়দানে আসতে দেখেছি। তো গত পর্বটা অর্থাৎ প্রথম পর্ব আমরা যে 16টি জেলা দেখেছিলাম, তো তার বাইরে থেকে যে 16টি জেলার যারা এসছেন এবার প্রথম পর্বে, তো এর বাইরেও কিন্তু রাজধানী শহর, রাজধানীর আশপাশে যারা সাধারণত দেখা যায় যে এই বড় কোনো প্রোগ্রাম বা বড় কোনো এই ধরনের সম্মিলন হলে পরে তারা কখনোই ঢাকার বাইরে থাকেন না, তারা কিন্তু এসে এখানে যোগ